করা হয়েছে। সারদাকাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। শনিবার বিধাননগরের কমিশনারেটের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ জানিয়েছেন, সারদাকর্তা সুদীপ্ত সেন ও অন্যান্যদের সঙ্গে কুণাল ঘোষ যে ষড়যন্ত্রে সমানভাবে সামিল হয়েছিলেন তার প্রমাণ মিলেছে। আমাকে অনারেবল ডিসি বলেছেন যে আমি যদি ফান্ডটা না জানাই কোথায় আছে তাহলে আমাকে গ্রেফতার করতে বাধ্য হবেন, এবং 500টা কেস রয়েছে, প্রত্যেকটা কেসে 10 দিন করেও যদি পিসিতে নেওয়া হয় তাহলে আমার জীবনের আগামী 5,000 দিন আমাকে পুলিশের হেফাজতে থাকতে হবে। বাবা মায়ের মুখে শুনতাম, ঠাকুরমার মুখে শুনতাম ছোটবেলায়, যে কারোর সঙ্গে যদি কোনো শত্রুতালি করা লাগে এবং কারোর সঙ্গে যদি কোনো বুঝপর করা লাগে, কারোর সঙ্গে যদি কোনো বোঝাপড়ার ব্যাপার থাকে, তাহলে তাকে একটা কেচে দিয়ে দিতে হবে। এটা ভাইপো লটারি, এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত। নমস্কার নমস্কার, সকলে কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। আপনাদের আশীর্বাদে আমার তো ভালো থাকতেই হবে, কারণ যেহেতু আমি প্রতিবাদী ভিডিও করি, তাই আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন দেশ বিদেশ থেকে, এবং বিশেষ করে একটা যুব সমাজ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তাদের প্রতি একবার নমস্কার জানাচ্ছি। এইবার আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, আমার থার্মেলটা থেকে অনেকটা উপলব্ধি করেছেন, এবং স্টার্টিং পয়েন্টে যে সংলাপগুলো, যে ভিডিওগুলো দেখলেন, তাতেও বুঝতে পারছেন যে হয়তোবা এই ধরনের কোনো বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। এটাই ঠিক, কারণ ছোটবেলায় বাবা মায়ের মুখে শুনতাম, ঠাকুরমার মুখে শুনতাম ছোটবেলায়, যে কারোর সঙ্গে যদি কোনো শত্রুতালি করা লাগে এবং কারোর সঙ্গে যদি কোনো বুঝপর করা লাগে, কারোর সঙ্গে যদি কোনো বোঝাপড়ার ব্যাপার থাকে, তাহলে তাকে একটা কেচে দিয়ে দিতে হবে। তার কারণ যদি তাকে কেচে দেওয়া হয়, তার অর্থনৈতিক যদি ক্ষণ্ণ হয়, তাহলে তার শক্তিটা কমে যাবে। এই কথা বলার একটা মাত্র কারণ, যে হয়তো বা ক্ষমতা থাকে অর্থের পরে, অর্থ যদি থাকে আপনি বাবু হবেন, অর্থ যদি না থাকে আপনাকে কেউ বাবু বলে ডাকবে না, অর্থ যদি না থাকে আপনার পিছনে কোনো জনগণ দাঁড়াবে না, অর্থ যদি না থাকে আপনার ক্ষমতা থাকবে না। অর্থের বলে অনেক ক্ষমতা চালানো যায় এবং চলতে পারে। বর্তমানে আজকে আমি এই যে সময় দাঁড়িয়ে ভিডিও করছি, আমি একটা ডিয়ার লটারির সঙ্গে যুক্ত ছিলাম, এবং বিগত দিনে আমার যে ব্যবসার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার পরে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করছি। কারণ ডিয়ার লটারি প্ল্যাটফর্ম চত্বর বন্ধ হয়ে গেছে, রেল জায়গায় প্ল্যাটফর্ম চত্বর ডিয়ার লটারি বন্ধ করে দিল। কেন দিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে চলেন ভিডিওটা তো শুরু করা যাক। এর কারণ কি? অভিযোগ, পশ্চিমবঙ্গের সরকারি লটারি সংস্থাগুলিকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র ডিয়ার লটারিকে সুযোগ করে দিয়েছে মমতা সরকার। আর তামিলনাড়ুতে লটারির জাল বিস্তার করতে সংস্থার মালিক সান্টিয়াগো মার্টিনকে সাহায্য করেছে ডিএমকে। তাই ইলেকট্রাল বন্ডের 1,300 কোটির বেশিরভাগটাই পেয়েছে তৃণমূল কংগ্রেস ও ডিএমকে। হ্যাঁ, এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে।
এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসির এই দুজনের ব্যবসা। অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে। আমি গলা ফাটিয়েছি 2 বছর 2.5 বছর ধরে, ঠিক জায়গায় হিট করেছে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার 2 বছর ধরে অভিযোগ করে এসছে, সেটা সত্য প্রমাণ হয়ে যাবে। এক মার্কেটে একটি আবাসন থেকে 3 কোটি টাকা উদ্ধারও হয়েছে, ইডি উদ্ধারও করেছে 3 কোটি টাকা এই লটারি কেলেঙ্কারি। অনেক কিছুই হবে। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে। আশঙ্কাটাই সত্যি হলো, আপনার এই ভিডিও দেখে মনে হলো আপনারা সঠিক জায়গায় সঠিক ভিডিওই আপনারা ক্লিক করেছেন এবং দেখবেন জানি। কিন্তু আমি যে কথাগুলো বলছি যে পশ্চিমবাংলার জনগণ কিভাবে শেষ হয়েছে কতগুলো উদাহরণ দিয়ে, আমি আবার আপনাদের কাছ থেকে এই ভিডিও থেকে বিতাড়িত হব এবং সমাপ্তি ঘটাবো এই ভিডিওর। তার উদাহরণটা যে প্রথম যখন ইলেকশন করলো টিএমসি সরকার এই পশ্চিমবাংলায়, তখন সারদা নারদা আমি 7 লক্ষ টাকা হারিয়েছি, সেই পয়সা নিয়ে ইলেকশন করলো। তারপর ইলেকশন করলো চাকরি চুরি নিয়ে নয়, গরু এবং রেশন দুর্নীতি যে পদ্মা ফাঁস করলো, তারপর ইলেকশন করলো, চাকরি চুরি করলো, গরু চুরি করলো, বালির খাদানে দাদাগিরি চলছে, এবং লাস্ট ফিনিশিং এ এসে দাঁড়িয়েছে 2টো সম্পদ। অতএব চোরেরা সব জেলখানায়। চুরি কোথা থেকে হবে আর ফান্ড কোথা থেকে আসবে জানি না। সেই 2টো জায়গা যে আছে, লাস্ট একটা হলো মদ এবং লটারি। এই লটারির মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া যায় তাহলে অর্থনৈতিক দুর্বল হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যে কথাগুলো বললো 2 বছর ধরে প্রতিষ্ঠা করে যাচ্ছে, তার একটা আঘাত আনলো কিনা। কারণ ইলেকশন করতে গেলে অর্থের প্রয়োজন, সেই অর্থনৈতিক জায়গা যদি দুর্বল করে দেওয়া যায় তাহলে রাজনীতিভাবে একটা সফল আসতে পারে বিজেপির। তার জন্য এই জায়গাটা করলো। কিন্তু আমার প্রশ্ন আছে বিজেপি সরকারের এবং প্রধানমন্ত্রীর দপ্তর এবং বিজেপি যারা করে, প্রশ্ন আছে যে ডিয়ার লটারি যে ডিএসটিটা হয়, সে ডিএসটিটা কি একা রাজ্য সরকার নেয় জানি না। কিন্তু আমিও বলে যাব যে এই বিষয়টা কেন আপনাকে বলছি। বিষয়টা বলার একটা মাত্র কারণ যে রাজ্য সরকার যে অভিযোগ করলো বিরোধী দলনেতা যে রাজ্যের টিকিট বন্ধ করে দিয়ে অন্য অন্য টিকিট পরিচালনা করছে। অতএব বাম্পার বলে যে লটারি গুলো নামকরণে খেলা হতো, 6টা টিকিটের খেলা হতো, পরে আরেকটা বাড়লো 7টা টিকিটের খেলা হতো। অতএব আমরা 7 রকম টিকিট বেচতাম, 7 ভাবে খেলা শুরু হতো। এখন শুধু ডিয়ার লটারি, পরে 200 সেম বলেন, 100 সেম বলেন, 50 সেম বলেন, 5 সেম বলেন, নেই। সেখানে দাঁড়িয়ে শুধু 5 সেমে কোন রকম ভাবে প্রাইজটা হয়, প্রাইজ হয় না এখন, আগে হতো। এটা যদি না হতো ওটাই হতো, ওটা যদি না হতো ওটাই হতো। সেই নামগুলো কোথায় চলে গেল চলেন স্মরণ করি সেই নামগুলো। কি কি টিকিট এই রাজ্য সরকার আসার পরে সবকিছু বন্ধ হয়ে গেল। প্রথম ছিল চিরাপঞ্জি, চিরাপঞ্জির পরে যে ডিয়ার লটারি কথা বলছেন এটা ছিল 50 সেম, এবং রাজ্য সরকারের যেহেতু টিকিট ছিল এই ডিয়ার কোম্পানি নাগাল্যান্ড যে বর্তমানে সিকিম গভর্নমেন্ট এবং ভুটান গভর্নমেন্টে যে টেন্ডার নিয়ে খেলা হতো, তার মধ্যে যে নামগুলো ছিল, চলেন মুখস্থ করতে পারি আর না পারি, শোনানোর ক্ষমতা হয়তো আছে। আমি বলেছিলাম স্টার্টিং পয়েন্টে যে ডিয়ার লটারি আমি একজন পুরনো, এবং পুরনো হয়েও আমি জানি যে ডিয়ার লটারি কিভাবে দুর্নীতি হচ্ছে। 5 সেম ছিল, 5 সেম ছিল নাগরাজ, 4 সেম ছিল এবং 6 সেম ছিল মণিমেল,
3 সেম ছিল নদী, 12 সেম ছিল সিংগ্রাম, 10 সেম ছিল ফিউচার, 20 সেম ছিল কয়েল, ডিয়ার 50 সেম ছিল, 100 সেম ছিল অ্যাবেল, 200 সেম ছিল মৌরক্ষী। এই যে নামের পরে খেলা হতো, মনিমেল ছিল 6 সেমের নাম। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেগুলো লটারির নাম বললাম, এই নামগুলো কোথায় হারিয়ে গেল জানি না। এখন এক জায়গায় একভাবে দুর্নীতি পদ্মা ফাঁস করলাম আমার এই ভিডিওয়, কারণ ডিয়ার লটারিটা বন্ধ করে দিয়েছে। এটা আমি খুশি, যদিও আমি একটা ব্যবসা করি, তাতে করে বাংলার জনগণ বুঝতে পেরেছে যে এই ডিয়ার লটারির দুর্নীতি পদ্মা ফাঁস হলো এই ভিডিওর মধ্যে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার। আমার উপায় নিয়ে যে ভিডিওগুলো দেখবেন, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.